وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আব্বাজান হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাম কে জান্নাতে বানাইলেন। জান্নাতে বানায়া পয়গম্বর আদমকে জান্নাতের মধ্যে বলেন আপনি থাকেন, আপনি খান। ও মেরে মোহতারাম ভাইয়া, জান্নাতের মধ্যে নাজ ও নেয়ামতের অভাব নাই, জান্নাতে আরাম আয়েশের কোনো অভাব নাই। কিন্তু আব্বাজান আদম একা একা হলে খায়া মজা লাগে না, চলাফেরা করে মজা লাগে না, হাঁটা চলা করে মজা লাগে না রে ভাই। এই জন্য পরওয়ারদিগারে আলম আমার আব্বা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা আমার আম্মা হযরতে হাওয়াকে বানায়া আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ আদম, এতদিন তুমি একা ছিলা, আজ তুমি একা নও, তোমার একজন সঙ্গিনী বানায়া দিলাম, সহধর্মিনী বানায়া দিলাম। وقلنا يا آدم اسكن, এ আদম আমার রব ডাক দিয়া কয়, এ পয়গম্বর আদম, তুমি জান্নাতের মধ্যে থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। এ আদম, তুমি এবং তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা দুইজনে জান্নাতে বিচরণ করো, জান্নাতে দৌড়াদৌড়ি করো, জান্নাতে যা মনে চায় খাও। দুইজনে জান্নাতে থাকো, দুইজনে যা মনে চায় তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, শুধু খেয়াল রাখবা একটা বেজাইল্লা গাছ আছে, বেজাইল্লা গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। এ মেরে মোহতারাম ভাইও, এই জন্য আমি বলতে চাই, একজন পুরুষ একা একা তার জীবন সুন্দর হয় না, আরামের হয় না। একজন বিবি হইলে স্বামী স্ত্রীর জীবনটা বড় মজাদার হয়। এই জন্য দোস্ত, পৃথিবীর মধ্যে পৃথিবীর চিরাচরিত নিয়ম, একজন পুরুষ ব্যক্তিগতভাবে মানবিকভাবে একজন পুরুষ একটা মহিলার মোকাবেকি হয়। একজন মহিলা একজন পুরুষের মুতাজ হয়, অর্থাৎ একজন পুরুষও একা একা স্বয়ং সম্পূর্ণ নয়, একজন মহিলাও একা একা স্বয়ং সম্পূর্ণ। এ দোস্তরে বহু কোটিপতি, বহু হাজারপতি আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক এমন অনেক আছে, যাদের ঘরে যাদের কর্মচারীর অভাব নাই, হাজার হাজার কর্মচারী, কিন্তু তার মেয়েটা আরেকটা ছেলের কাছে পাত্রস্থ করে। কেন? তার মেয়েকে তার ঘরে খানা খাওয়ানোর জায়গা নাই, আসেনি। কিন্তু শরীয়তের আলোকে মেয়েটাকে যেখানে দেওয়া দরকার বা যা প্রয়োজন, এটা বাবার কাছ থেকে পুরা হবে না। তাহলে সমাজে, রাষ্ট্রে, শরীয়তে
মহিলা বাদ দিয়েও সমাজ হয় না, পুরুষ বাদ দিয়েও সমাজ হয় না, শুধু মহিলা দিয়েও শরীয়ত হয় না, শুধু পুরুষ বাদ দিয়েও শরীয়ত হয় না। এই জন্য মহিলাদের বিষয়টাকে একটু প্রাধান্য রেখে আমি আমার আলোচনাটাকে উপস্থাপন করি। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা তওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ মেরে মোহতারাম ভাইও, হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবালি থানভী নওয়ারাল্লাহু মারকাদা তার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে, ইসলাহে খাওয়াতিনের মধ্যে লিখেন, সমাজের অনেক ক্ষেত্রে একজন পুরুষের চাইতে একজন মহিলার ভূমিকা অনেক বেশি হয়। সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে একজন পুরুষের চাইতে অনেক ক্ষেত্রে মহিলার অধিকার, মহিলার ক্ষমতা বেশি হয়। এই জন্য একজন মহিলাকে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে একজন মহিলাকে দিনদার বানানো, কোরআনওয়ালা বানানো, হাফেজা বানানো, মাদ্রাসায় পড়নেওয়ালা বানানো অনেক ক্ষেত্রে ছেলের চাইতে মেয়ের ব্যাপারে জরুরি বেশি। কেন রে ভাই? ভালো করে বুঝবা, একজন মহিলা যদি দ্বীনওয়ালা হয়ে যায়, একজন মহিলা যদি নামাজওয়ালা হয়ে যায়, একজন মহিলার কারণে 4টা পুরুষ আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই আমার প্রিয় ভাই, ইসলামী শরীয়তে মা বোনদেরকে, মহিলাদেরকে দুটো পদ দেওয়া হয় নাই। একটা হলো নবুয়তের পদ, আর একটা হলো ইমামতের পদ। ১৬ লক্ষ পয়গম্বর, এমন কোন পয়গম্বর নাই যে কোন পয়গম্বর দুনিয়াতে মহিলা হয়ে আসছেন। ১৬ লক্ষ পয়গম্বর এটা পুরুষের মধ্যে আসছেন, মহিলাদের মধ্যে নয়। কারণ নবুয়তের পদ অনেক ভারী, নবুয়তের পদ অনেক শানদার, নবুয়তের পদ অনেক উঁচা। এই জন্য দোস্ত, নবুয়তের কোন পদ কোন মহিলাদেরকে দেওয়া হয় নাই। ২ নম্বর, ইমামতের পদ কোন মহিলাকে দেওয়া হয় নাই, কোন মা বোনদেরকে দেওয়া হয় নাই। ইমামতের পদ দুনিয়ার পুরুষদেরকে দেওয়া হয়। কেন? ইমামতের পদের ওজন, ইমামতের পদের দায়িত্ব, খুতবাতের দায়িত্ব অনেক ভারী, অনেক শানদার। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রি যতই থাকুক, তাই বলে বাইতুল মুকাররমের ইমাম হওয়ার ক্ষমতা নাই। ঘুমাই গেছেন আপনারা? আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রি তো অনেক ছিল, বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন, তাই বলে কি বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা রাখে? জোরে বলে। বাইতুল মুকাররমের ইমামের যোগ্যতা তার চাইতে 1000 গুণ বেশি। জাতীয় ঈদগার খতিব হওয়ার দায়িত্ব, জাতীয় ঈদগার খতিব হওয়ার যোগ্যতা প্রধানমন্ত্রীর ভিতরে নাই। আরে দোস্ত, আমাদের প্রধানমন্ত্রী বাদ দেন, কি এর ছাতার কথা কোন? এই পৃথিবীর
দুটো মহিলা ছিল সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাকবীরের আওয়াজে মনে হয় আমি গোরস্থানের সামনে বসে ওয়াজ করতে এসেছি। সব মরা কি আপনারা যেটা আছেন সবাই? এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামহিয়সী নারী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলতে হবে মারহাবা। 1 কোটি মহিলাকে যদি এক পাল্লে ওজন করা হয়, 1 কোটি মহিলা মানে রাবিয়া বসরিয়ার মতো 1 কোটি মহিলা, খালেদার হাসিনার মতো মহিলা বলছি না আমি, খালেদার হাসিনা নয়, রাবিয়া বসরিয়ার মতো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা 1 কোটি মহিলাকে যদি এক পাল্লা ওজন করা হয়, খোদার কসম আম্মাজান আয়েশার সমান হবে না। আমার নবীর সহধর্মিনী ছিলেন। এ বাবা, এই ছোট্ট ছোট বাবা, শুইলে শুয়া থাক, ঘুমাইলে ঘুমাই থাক, কথা কইস না। ঘুমাইতে মনে ছেলে ঘুমাইতে, কিন্তু কথা বলা যাবে না, কারণ এটা কোরআনের বয়ান, কোরআনের মাহফিল। বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে গেলে কপাল পড়তে 1 মিনিট সময় লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام। আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, জগৎবাসী উম্মত ভালো করে বুঝবা, দুনিয়ার খাবারের মধ্যে পনিরের দাম, পনিরের মূল্য, প্রোটিনের দিক থেকে, ভিটামিনের দিক থেকে, চতুর্দিক থেকে প্রোটিনের মধ্যে পনির যেমন শ্রেষ্ঠ, দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে আমার বিবি আয়েশার মর্যাদা তেমন শ্রেষ্ঠ। আল্লাহর নবী সরকারে দো আলম মা আয়েশাকে যখন বিয়ে করেন, মা আয়েশা বিয়ে সম্পর্কে তেমন কিছু বুঝে না। বয়স মাত্র 6 বছর। কত? জোরে কোন? আমার পয়গম্বরের বয়স 52 বছর। আমার নবীর বয়স 52, মতান্তরে 51। মা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6। দোস্ত, মা আয়েশা বুঝো কার না বুঝো, আমার রবের আরশে আজিমের মধ্যে আমার পয়গম্বরের সঙ্গে মা আয়েশার বিবাহ কমপ্লিট হয়ে আছে। 9 বছরে আমার পয়গম্বরের ঘরে আমার মা আয়েশা দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে আমার পয়গম্বরের স্ত্রী মা আয়েশা বিধবার খাতারে নাম লেখাইলেন। কত বছর? 6 বছরে বিবাহের পিঁড়িতে বসলেন, 9 বছরে দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে বিধবার খাতায় আমার মা আয়েশা নাম লেখায়া দিলেন। মাত্র 9 বছর আমার পয়গম্বরের সঙ্গে সংসারের বিনিময়ে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এ সাবিরে, এ সাবি, রব্বে করিম আমাকে যত ইলম দান করেছেন, আমাকে কত ইলম দান করেছেন, ওতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, 100 লক্ষ পয়গম্বরের ইলম একা আমি আমার পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে দিয়েছি। 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবী,
313 জন রাসূলের যত ইলম একা পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে আমি দিয়েছি। অতীতের সমস্ত নবীয়তের নবুদের সমস্ত নবীদের সমস্ত শরীয়তের ইলম, সমস্ত দার্শনিকের ইলম, সমস্ত বিজ্ঞানের ইলম, সমস্ত জ্ঞানীদের ইলম, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে, কিয়ামত পর্যন্ত যত বাহরুল উলুম আসবে, কিয়ামত পর্যন্ত যত মহাজ্ঞানী আর জ্ঞানী আসবে, অতীত এবং কিয়ামত পর্যন্ত যত ইলম হবে, সমস্ত ইলম একা আমি মুহাম্মদের সিনার ভিতরে ঢুকাইয়া দিছি। আর একটু জোরে কোন ও ফখর জাহাঁ ফখর জামা ফখর উম্ম হে, ও ফখর জাহাঁ ফখর জামা ফখর উম্ম হে, ये आहद भी में शगला कलम है, रतबे में फजू सुबह से ही अल्लाह से कम है, ये कौल शब राज मेरा हक की कसम है, ये कौल शब राज मेरा हक की कसम है, कातब से मेरी नामे अमाल महंगा कार, जितने अमल जिसते के उन सब को मिटा दो, जितने अमल जिसते के उन सब को मिटा दो। अल्लाहु अकबर। ओ दोस्त, समस्त नबीদের इल्म, অতীতের সমস্ত ইলম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সমস্ত ইলম একা আমার নবীর সিনায় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। আপনারা কি অমনোযোগী? অমনোযোগী কি বাড়িতে যেতে মনে যাচ্ছে? সমস্ত ইলম আমার নবীকে দেওয়া। ও দোস্ত, আমার এই নবী ডাক দিয়া কয়, আমার সাহাবী জানুনি আল্লাহ পাক নবুয়তের যত ইলম আমাকে দিয়েছেন, এই সমস্ত ইলমের অর্ধেক ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে আমি হযরতে আয়েশাকে দিয়েছি। আমার নবুয়তের যত ইলম অর্ধেক পরিমাণে ইলম মা আয়েশাকে, আর বাকি অর্ধেক ইলম সমস্ত 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে। এ সাহাবী, আমার ইন্তেকালের পরে কোন বিষয়ে যদি তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাও, দিশেহারা হয়ে যাও, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও, সিদ্ধান্তহীনতায় যদি ভোগে যাও, কোন সাহাবী যদি তার সমাধান দিতে না পারে, আমার আয়েশার কাছে আসলে আয়েশা তার সমাধান দিয়া দিবে। পৃথিবীর মধ্যে হাদিস শাস্ত্রে, হাদিসের জগতে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন মুহাদ্দিসা হওয়ার পরেও মসজিদে নববীতে মাঝে মাঝে জুমা পড়াইতেন। ঘুমাই গেছে দি 2-4 ওয়াক্ত নামাজ পড়াইছে। এই কথাটা আমি বলতে চেয়েছি যে মা আয়েশার গুণের অভাব নাই, ইলমের অভাব নাই, সব ঠিক আছে। নবী হওয়ার যোগ্যতাও রাখে, তাই বলে হযরতে আয়েশা নবী হতে পারেন নাই। ইমামতি করার যোগ্যতা তো 1000 ইমামের যোগ্যতাও তার কাছে ফেল। এত যোগ্যতা তার ভিতরে, তারপরও 1 ওয়াক্ত নামাজও মসজিদে নববীতে ইমামতি করে তিনি পড়াইতে পারেন নাই। এটা শরীয়ত দেয় নাই। ইমামতের যোগ্যতা, ইমামতের জায়নামাজ মহিলাদেরকে দেয় নাই, এটা অনেক উঁচু। আর বাকি সমস্ত যোগ্যতা আল্লাহওয়ালা হওয়া, সিদ্দিকা হওয়া, বুজুর্গ হওয়া,
নামাজওয়ালা হওয়া, মুসলমান হওয়া, মুমিনা হওয়া, মুসলিমা হওয়া, সাদিকা হওয়া, কানিতা হওয়া, সাইমা হওয়া, খাশিআ হওয়া, এগুলি সব কিন্তু কোরআনের কথা, সব মহিলাদের ভিতরে আছে। জোরে বলেন মারহাবা। এই জন্য হযরতে হাকিমুল উম্মাত থানবী লেখেন, একজন মহিলা যদি দ্বীনওয়ালা হয়, 4টা মানুষকে সে দ্বীনওয়ালা বানায়। একটা মহিলা যদি নামাজওয়ালা হয়, 4টা পুরুষকে সে নামাজওয়ালা বানায়। দেখেন মহিলার পাওয়ার কত। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, একজন মুমিন মহিলা একজন মুমিন পুরুষের জন্য সহযোগী হিসাবে কাজ করে। একজন মুমিন মুসলমান মহিলা একজন মুসলমান মুমিন পুরুষের জন্য সহযোগী বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন পুরুষ যেমন ওয়াজ করতে পারে, একজন মহিলাও ওয়াজ করতে পারে। একজন পুরুষ যেমন দাওয়াত ও তাবলীগের কাম করতে পারে, একজন মহিলাও দাওয়াত ও তাবলীগের কাম করতে পারে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তবে মহিলাদের ওয়াজের ক্ষেত্র ভিন্ন, মহিলাদের দাওয়াতের ক্ষেত্র ভিন্ন, পুরুষের দাওয়াতের ক্ষেত্র ভিন্ন। আমরা বয়ান করব মাঠে ময়দানে, আর মহিলারা বয়ান করবে ঘরের অন্দরমহলে। এখন মহিলাও যদি আমগর মতো মাইক দিয়ে আওয়াজ শুরু করে দেয়, তাহলে বুঝতে হবে কিয়ামতের বেশি দিন বাকি নেই। ঘুমাই গেছেন নাকি? ইউটিউবে গেলে দেখবেন অনেক মহিলা, হায় হায় রে, এই জমানার রাবিয়া বসরিয়া কেমনে যে গজল কয়, কেমনে যে ওয়াজ করে, এটা কিয়ামতের লক্ষণ। কারণ মহিলার বডি যেমন সতর, মহিলার আওয়াজও তেমন সতর। মহিলাদের বডি যেমন পরপুরুষকে দেখানো হারাম, মহিলাদের আওয়াজও পরপুরুষকে শোনানো হারাম। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মহিলা আর একজন পুরুষের জন্য সহযোগী। পুরুষ যেমন ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, একজন মহিলা তা করতে পারে, তার শরীয়তের পারমিশন আছে। তবে মহিলা আর পুরুষ দুইজনে একে ময়দানে ওয়াজ করা হারাম। আমি এই ময়দানে ওয়াজ করতেছি, এখানে যদি মহিলা এসে ওয়াজ শুরু করে দেয় তো জায়েজ না না জায়েজ? জোরে বলে। মহিলা ওয়াজ করবে মহিলার ময়দানে, সেটা মাইক দিয়েও হইতে পারে, কিন্তু সেটার সাউন্ডটা একদম শুধু মহিলা কেন্দ্রিক হতে হবে, বাহিরে যেন না যায়। হাকিমুল উম্মাত থানবী বলেন, একজন মহিলা যদি ভালো হয়, 4 জন পুরুষকে সে ভালো বানাইতে পারে। ও দোস্ত যুবক ভাই, ভালো করে বুঝবার চেষ্টা করবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মহিলার মার্কেট এত চাঙ্গা, মহিলার মার্কেট এত চাঙ্গা, এত উঁচা, মহিলার মার্কেট এত দামি। 4 জন পুরুষের কাছে একজন মহিলার এত দাম, এত দাম, এত দাম। ও দোস্ত, ছোট্ট কালে একটা মহিলা, একটা মেয়ের দাম তার বাবার কাছে আকাশ ছোঁয়া। ঘুমাই গেছে? আইরে দুনিয়ার অনেক বাবা এমন আছে, ছেলের চাইতেও মেয়েকে 1000 গুণ বেশি আদর করে। আর জন্মগতভাবে ফিতরাতান মেয়েদের মধ্যে আল্লাহ পাক এমন স্বভাব দিয়েছেন, ছেলে বাবার কাছ থেকে এমন অনেক কিছু আদায় করে নিতে পারে না যা মেয়েরা নিতে পারে। ও দোস্তরে,
আমার নবী সরকারে দো আলমের ছেলে ছিল 3টা, মেয়ে ছিল 4টা। ঘুমাই গেছেন? ছেলে কয়টা? জোরে কোন? 3টা। ছেলে কয়টা? আরো জোরে। একজনের নাম তৈয়ব, একজনের নাম কাসেম, একজনের নাম ইব্রাহিম। মা খাদিজাতুল কুবরার পেট থেকে 2 ছেলে 4 মেয়ে। আর আমার পয়গম্বরের একজন দাসী ছিলেন মারিয়া কিবতিয়া, তার গর্ভ থেকে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ও দোস্ত, 3 ছেলে 4 মেয়ের মধ্যে আমার পয়গম্বর বেশি বেশি আদর করতেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরাকে। ফাতেমা মেয়ে না ছেলে? জোরে কোন? দোস্তরে ভালো করে বুঝবা, একটা মেয়ে 4 জায়গা থেকে অকৃত্রিম মোহাব্বত পায়, অকৃত্রিম ভালোবাসা পায়। ছোটকালে একটা মেয়ে তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে মোহাব্বত পায়। আর একটু যখন বড় হয়, একটা মেয়ে তার ভাইয়ের কাছ থেকে অনেক বেশি আদর পায়। ভাই ভাইকে এত আদর করে না যেই ভাইয়েরা তার বোনকে এত বেশি আদর করে। যৌবনকালে দোস্তর স্বামীর কাছ থেকে একটা মেয়ে এত আদর পায়, পৃথিবীর মধ্যে এমন আদর আর কেউ করে না। যৌবন পার হয়ে বার্ধক্যকাল আসার আগে একটা ছেলে একটা মেয়ের কাছে, সন্তানের কাছে মা হিসাবে যে আদর পায়, পৃথিবীর মধ্যে আদর বাবা পায় না। মুদ্রা কথা, একটা মেয়ে 4 জায়গা থেকে বেশি মোহাব্বত পায়। একদিক থেকে মা বাবার কাছ থেকে, 2 নম্বর ভাইয়ের কাছ থেকে, 3 নম্বর ছেলের কাছ থেকে, 4 নম্বর স্বামীর কাছ থেকে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কও। ও পর্দার আড়ালের মা, মাগো, রব তোমাদেরকে দাম শুধু বাড়ায় নাই, দামি বানাইতে বানাইতে আকাশ ছোঁয়া করে দিয়েছে। মা, মা বাবার কাছেও তুমি দামি হয়ে থাকলা, ভাইয়ের কাছেও তুমি দামি হয়ে থাকলা, স্বামীর কাছেও তুমি দামি হয়ে থাকলা, সন্তানের কাছেও দামি হয়ে থাকলা। সন্তানের কাছে মা হইয়া দামি হইলা, স্বামীর কাছে বিবি হইয়া তুমি দামি হইলা, ভাইয়ের কাছে বোন হইয়া তুমি দামি হইলা, বাবার কাছে মেয়ে হইয়া দামি হইলা। এই 4টা জায়গায় একটা মেয়ের দাম 1000 কোটি গুণ বেশি। জোরে জোরে বলো মারহাবা। কথা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। একটা মেয়ে কি পরিমাণ তার জন্ম থেকে মরা পর্যন্ত আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন দেখেন। কিভাবে একটা মেয়ের জন্য ভালোবাসাগুলো সেটিং করে রেখেছেন জায়গায় জায়গায়। এই জন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মেয়ে যদি ঠিক হয়ে যায়, একটা মেয়ে যদি নামাজওয়ালা হয়ে যায়, একটা মেয়ে যদি পর্দাওয়ালা হয়ে যায়, এই মেয়েটা বাবাকে বলবে, আব্বা আমার কথা শুই না, তোমার পকেটে টাকা নাই, তুমি ধার করে আমার জন্য লিপস্টিক এনেছো, তোমার পকেটে টাকা নাই, আমার জন্য তুমি বাদাম এনেছো, চানাচুর এনেছো, চমচম এনেছো, আমার জন্য তুমি 3 পিস এনেছো। এ আব্বা, সত্যি তুমি আমার, আমি তোমার বড় আদরের মেয়ে। এ বাবা, আমার কথা যেহেতু তুমি মানো, বাবা আজ থেকে তোমাকে আমি বললাম, তুমি আর কোনোদিন বিড়ি খাইবা না। তুমি বিড়ি খাইয়ে যখন ঘরে আসো, আমি মেয়ে হইয়া বড় কষ্ট পাই। বাবারে, আমি তোমাকে আবদার করি, আমি তোমাকে অনুরোধ করলাম, তুমি আর কোনোদিন বিড়ি খাইও না। এ আব্বা, তুমি আমার কথা শুনবা, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে তুমি আমার কথা মতো পড়বা। তুমি যদি নামাজ না পড়বা,
তবে আমি তোমার ঘরে থাকবো না, আমি অন্য ঘরে চলে যাব, আমি রাস্তায় হেঁটে হেঁটে চলবো, আমি আমার ভিক্ষা করে সংসার চালাবো। মেয়ে যদি বাবার কাছে এমন ডিমান্ড করে, বাবা আইজি বিড়ি ছাড়তে বাধ্য, বাবা আইজি নামাজ পড়তে বাধ্য, বাবা আইজি টিভি ছাড়তে বাধ্য, বাবা নাচ গান বন্ধ করতে বাধ্য, বাবাকে মেয়ে যা বলবে বাবা তার সন্তানের কথা, বিশেষ করে মেয়ের কথা বেশি প্রাধান্য দেয়। যেন বলো ঠিক কিনা? এই মেয়েটা যদি আর একটু বড় হয়, ভাইকে ডাক দিয়ে কয়, ভাই রে, আব্বাকে শোনাইও না, আব্বার কাছে টাকা নাই, আমার জন্য কম দামের একটা মোবাইল এনে দিও। ভাই কয়, আমার কাছে টাকা নাই। তারপর ভাই টাকা কর্জ করে ছোট বোন হিসাবে তার একটা দাবি দাওয়া পুরা করে। ওই বোনটা যদি ভাইকে ডাক দেয়, কয়, ভাই রে, তুমি বিড়ি খাও না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভাইরে তুমি আর টিভি দেখবা না, তুমি আর কোনোদিন গান শুনবা না, ভাইরে তুমি আজ থেকে নামাজ পড়বা, এরে ভাই তুমি ক্রিকেট খেলা দেখবা না, তুমি নাচ গান শুনবা না, তুমি না জায়েজ কাজ হারাম কাজ করবা না। এমন একটা কথা যদি বোন তার ভাইয়ের কাছে বলে, একদিন আর 2 দিন 3 দিনের বেলা ভাইও তার বোনের কথা শুনতে বাধ্য। 3 নম্বর, ও দোস্ত বিবি, হায়রে, একজন স্বামী তো তার পারে না, শরীরের চামড়া দিয়া স্ত্রীর জুতা বানায় দেওয়ার চেষ্টা করে, তারপর বিবির মন পাইতে পারে না। অনেক স্বামী এমন আছে, বিবিকে এত আদর করে, এত আদর করে, আদর করতে 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 মাকে পাত্তা দেয় না, বাবাকে পাত্তা দেয় না। আসেনি? হায়রে, বিয়ে করার আগে মা মা ছাড়া কিছু বোঝে না, বাবা বাবা ছাড়া কিছু বোঝে না, কিন্তু বিয়ে করার পরে জরিনাকে ঘরে আনার পরে বাবা ভুলে গেছে, মাকে ভুলে গেছে, মার বাবার কদর নাই জরিনা বেগমের কথার দাম। কথা কি ভুল কইলাম? কত যুবক স্বামী জরিনার মন রক্ষা করার জন্য চুরি করে, ডাকাতি করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, 2 নম্বরি করে, বাটপারি করে, সিটারি করে, শুধু জরিনার মন রক্ষা করার লেগা। ও যুবক, মা বাবার কথা পাত্তা দেয় না, বিয়ে করার পরে বিবি ছাড়া আর কিছুই বোঝে না, বিবি তার আপন, মা বাবা হলো পর। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। যুবক রে, যদিও এটা আমার আলোচ্য বিষয় নাই, তবে যুবক তোমাকে আমি বলি, জরিনাকে তুমি মন খুশি করবা, রহিমাকে তুমি মন খুশি করবা, এখানে কোনো আমার আপত্তি নাই। তবে আমি অনেক জায়গায় বলি রে, এই ডান হাত তোমার, বাম হাত তোমার, এই কথা তুমি বলতে পারো না। আমার ডান হাত আছে বলে বাম হাত লাগবে না, এই কথা বলতে পারো না যে তোমার বাম হাত আছে ডান হাত লাগবে না। বলা যায়? বলা যায়? ডান হাতও লাগবে, বাম হাতও লাগবে। ডান হাত হলো তোমার মা বাবা, বাম হাত হলো তোমার বিবি জরিনা। কথা বোঝেন নাই? ডান হাত তোমার মা বাবা, বাম হাত তোমার বিবি। বাম হাত যার নাই তাকে জিজ্ঞাসা করো বাম হাতের দাম কত। ডান হাত যার নাই তাকে জিজ্ঞাসা করো দোস্ত ডান হাতের দাম কত। ও যুবক, তোমার ডান হাতও লাগবে, বাম হাতও লাগবে, মা বাবাও লাগবে, জরিনা বেগমকেও লাগবে। তোমার বিবি ছাড়া তোমার মতো পুরুষের যৌবনে হেফাজতের জায়গা নাই। এই জন্য তুমি জরিনাকে দইরা মা বাবাকে ফালাইবা, আবার মা বাবাকে ফালাইয়া তুমি মা বাবাকে ধইরা জরিনাকে ফালাইবা। শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে তুমি জরিনাকেও ধরবা, রহিমাকেও ধরবা, তোমার বিবিকেও রাখবা, তোমার মা বাবাকেও রাখবা।
আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে হেদায়েতের বুঝ দান করো। আরো জোরে বলতে হবে, আরো চিল্লা বলো আমিন। তাহলে আমার মা বাবাও দরকার, আমার বিবিও দরকার। কত হতভাগা পোড়া কবিল্লারা বিবিকে প্রাধান্য দেয়, মা বাবাকে কদর করে না। এটা কি শুভ লক্ষণ না কুলক্ষণ? ও যুবক, তোর কপাল পড়তে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না। কিসের তুই জজ, কিসের তুই ব্যারিস্টার, কিসের তুই এমবিবিএস, কিসের তুই প্রফেসর, কিসের তুই এমপি, কিসের তুই মন্ত্রী, কিসের তুই শিক্ষিত, কিসের তুই মুফতি, কিসের তুই খতিব, কিসের তুই বক্তা? মা বাবাকে বাদ দিয়া যে সন্তান তার বিবিকে নিয়ে নাচানাচি করে, আল্লাহর দুনিয়া তার চেয়ে বড় পাগল আর হতে পারে না। মা বাবাও লাগবে, বিবিও লাগবে, দুইজনকে আমার হাতে রাখা লাগবে, একজনকেও বাদ দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, এই মেয়েটা যদি ডাক দিয়া কয়, স্বামী আমার তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, এই জন্য আজ থেকে আমি তোমাকে নির্দেশনা দিলাম, আর কোনদিন নামাজ ছাড়বা না, আর কোনদিন তুমি বিড়ি খাইবা না, আর কোনদিন তুমি বেপরদা করবা না, আর কোনদিন তুমি নাফরমানি করবা না। বিবি যদি স্বামীকে এইভাবে যদি শাসন করে রে ভাই, এইভাবে যদি প্রেসার ক্রিয়েট করে, দোস্ত একদিন না একদিন স্বামী বাধ্য হবে তার স্ত্রীর কথা শুনতে। 4 নম্বর, মা যদি তার সন্তানকে বলে, বাবা তুই আমার সন্তান, তোকে আমি পেটে নিয়েছি, তুই অমুকের সাথে চলবি না, তুই কোনোদিন বিড়ি খাবি না, তুই কোনোদিন হিরোইন খাবি না, গাঞ্জা খাবি না, ইয়াবা খাবি না, খারাপ জিনিস খাবি না, বাজে জিনিস খাবি না, টিভি দেখবি না, সিনেমা দেখবি না, খারাপ না জায়েজ জিনিস দেখবি না, বেপরদা করবি না, নামাজ ছাড়বি না। মা যদি প্রেসার ক্রিয়েট করে, সন্তান মায়ের কথা শুনতে বাধ্য। কথা কি বোঝা গেল? ও দোস্ত, আরো বড় মজার কথা শোনেন। ফ্যামিলির ভিতরে সন্তানেরা বাবার তুলনায় মায়ের কথাকে বেশি অগ্রাধিকার দেয়, মায়ের কথাকে বেশি প্রাধান্য দেয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। আমি তো মুখস্থ ওয়াজ কম করি, আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি এর আগে শুনছেন? 10 বছর নবী আলাইহিস সালামের খেদমত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আনাসের আম্মার নাম হচ্ছে গুমাইসা। হাদিসের কিতাবে সরাসরি আসছে তার মায়ের নাম হলো গুমাইসা, আরেক বর্ণনায় রুমাইসা, তবে তার উপাধি হচ্ছে, ডাক নাম হলো উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম মালিক, দুইজনে কাফের। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরতে আনাসের আম্মার নাম উম্মে সুলাইম, বাবার নাম মালিক। বাবা একদিন ব্যবসার কাজে সিরিয়া গেছেন। আনাস ছোট্ট, মাত্র 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা। আল্লাহর নবী সরকারে দো আলম মসজিদে নববীতে একদিন বয়ান করছেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মসজিদে নববীর পাশে দিয়া পয়গম্বরের বয়ান শুনলেন। আরে পয়গম্বরের বয়ান শোনার পরে উম্মে সুলাইমের দিলের ভিতরে জ্বালা পয়দা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। হযরত উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। এই কয়েকদিন পরে পয়গম্বরের কাছে গিয়া ডাক দিয়া কয়, রে পয়গম্বর,
আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি আর দেরি করতে চাই না। হযরত উম্মে সুলাইম মুসলমান হয়ে গেলেন। দোস্ত, কয়েকদিন পরে উম্মে সুলাইমের স্বামী মালিক ইবনে নজর সিরিয়া থেকে ব্যবসা করে ঘরের ভিতরে বাড়িতে ঢুকছেন। রাতের বেলা স্বামী স্ত্রী দুইজনে কি জায়গায়, হযরত উম্মে সুলাইম স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমার গায়ে তুমি টাচ করবা না, আমার গায়ে স্পর্শ করবা না। বলে কেন নয়? উম্মে সুলাইম ডাক দিয়া কয়, হে স্বামী আমার, আমি কয়েকদিন আগে পয়গম্বরে আরবি মুহাম্মদ আরবির বয়ান শুনেছিলাম, জাহান্নামের আযাবের বর্ণনা শুনতেছিলাম। আমি এই জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মুসলমান হয়ে গেছি। মালিক ইবনে নজর ডাক দিয়া কয়, খানিকটা তো তুমি অপেক্ষা করতে পারতা আমি আসা পর্যন্ত। উম্মে সুলাইম ডাক দিয়ে কয়, স্বামী রে, আমি ভেবেছি তুমি কখন আসো, আমি জানি না আমার মরণ কখন আসবে। যদি আমি কাফের অবস্থায় মরণ হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী, ইসলামের বিধান মতে দুইজন যদি কাফের ছিল, এরপরে একজন যদি মুসলমান হয়ে যায়, আরেকজন যদি কাফের থাকে, ইসলামের বিধান মতে বিবাহ অটো ক্যান্সেল, অটো বিচ্ছেদ, বলা লাগবে না, বিবাহ বন্ধন শেষ। এই জন্য উম্মে সুলাইম বলছে, আমার গায়ে টাচ করো না। এখন উম্মে সুলাইম মালিক ইবনে নজরকে কয়, স্বামী আমি তোমারে অনুরোধ করি, তুমি আমার সাথে কালেমা পড়ে মুসলমান হও না। মালিক ইবনে নজর কয়, না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না। ছাড়ব না বলে না, আমিও যেহেতু মুসলমান হয়েছি তাই আমিও ইসলাম ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। দুইজনের সিদ্ধান্ত ফাইনাল। বাকি রইল আনাস, এই বাচ্চাটাকে নেবে। উম্মে সুলাইম ডাক দিয়ে কয়, ছেলে আমি নিব। মালিক ইবনে নজর কয়, ছেলেটা আমি নিব। যেহেতু দুইজনে ঝগড়াঝাটি লেগে গেছে রে ভাই, উম্মে সুলাইম ডাক দিয়ে কয়, স্বামী জোরাজুরির দরকার নাই, আমিও নেব না, তুমিও নেবা না। ছেলেকে স্বাধীনতা দেই, আগে দেখি ছেলে কার ধর্ম মানে, যার ধর্ম মানবে তার সঙ্গে চলে যাবে। জোরে কোন মারহাবা। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো মালিক ইবনে নজর ডাক দিয়া কয়, আনাস তুমি তো আমার ছেলে বলা, হ্যাঁ আমি বড় কষ্ট করে দিন মজুরি করে খেতে খামারে কষ্ট করে রোজগার করে তোমাকে মজা কিনা দিছি, তোমার কাপড় চোপড় কিনে দিয়েছি, তোমার ভরণ পোষণের আয়োজন করেছি, তোমার দুধের ব্যবস্থা করেছি, তোমার পানাহারের ব্যবস্থা করেছি, এভরিথিং সব খরচ আমি বন্দোবস্ত করেছি। তাই তুমি আমার কালে আমার সঙ্গে, আমার ধর্মের সঙ্গে থেকে আমার সঙ্গে চলে আসো, জীবনে পরিচয় দিবা তোমার বাবা একজন আছে। হযরতে উম্মে সুলাইম আনাসকে ডাক দিয়ে কয়, বাবা আনাস, তোমার আব্বা যা বলেছেন তা 100% সত্য। তোমার বাবা তোমাকে কাপড় চোপড় কিনে দিয়েছেন, তোমার বাবা তোমার মজা কিনে দিয়েছেন, তোমার বাবা রকমারি খাবার তোমাকে কিনে দিয়েছেন, সত্য কথা। তবে আনাস, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি তেমন কিছু তোমাকে দিতে পারি নাই।
তবে আমি আমার জীবনে 3টা কষ্ট তোমাকে নিয়ে করেছি। এই আমার ছেলে আনাস আমি 9টা মাস গর্ভধারণের কষ্ট একা বহন করেছে, দুনিয়ার কেউ করে নাই। 9 মাস একা তোমাকে এনে পেটের মধ্যে বোঝা বহন করে দিনের পরে রাত, রাতের পরে দিন আমি মেহনত করেছি, কষ্ট করেছি। এ আনাস দিনের বেলাও খেতে পারি নাই, রাতের বেলাও খেতে পারি নাই, দিনের বেলাও ঘুমাতে পারি নাই, রাতের বেলাও ঘুমাতে পারি নাই। এ আনাস 9 মাসের গর্ভধারণের কষ্ট আমি একা নিয়েছি। 2 নম্বর কষ্ট আমি প্রসবকালীন কষ্ট, প্রসবকালীন যন্ত্রণা, প্রসবকালীন ব্যথার বেদনা আমি মা একা একা সহ্য করেছি, তোমার বাবা নেয় নাই। ও দোস্ত যুবক, ডাক্তার আর বিজ্ঞান বলে সুস্থ সবল জীবিত একটা বাচ্চা হওয়ার জন্য 9 ইঞ্চি মোটা 13 ইঞ্চি লম্বা হওয়া লাগবে রে দোস্ত। 9 ইঞ্চি মোটার চাইতে যদি কম হয়, 13 ইঞ্চি লম্বার চাইতে যদি খাটো হয়, একটা বাচ্চা দুনিয়াতে আসলে হয় বিকল হয়, না হলে মরা হয়। সুস্থ সবল বাচ্চার জন্য 13 ইঞ্চি লম্বা 9 ইঞ্চি মোটা আমার মতো একজন আব্দুল মোমেন হওয়া লাগবে। ও দোস্ত রে, এমন একজন গোলাম আল্লাহর জমিনে যে রাস্তা দিয়ে আসবে, আল্লাহর কোরআনে প্রমাণ করে মুফাসসিরিনে কেরাম বলেন, ডাক্তার আর বিজ্ঞান বলে, যেই রাস্তাটা দিয়ে আমার মতো একজন সন্তান দুনিয়াতে আসবে, 1 থেকে 1.5 ইঞ্চির বেশি মোটা নয়, 1 থেকে 1.5 ইঞ্চির বেশি মোটা নয়, 9 ইঞ্চি মোটা বাচ্চাটা কেমনে করে দুনিয়াতে আসবে? দুনিয়ার ডাক্তার চিন্তা করে নাই, দুনিয়ার বিজ্ঞান চিন্তা করে নাই, দুনিয়ার কবিরা চিন্তা করে নাই, দুনিয়ার কোন ইমাম চিন্তা করে নাই। ও দোস্ত, সূরা আবাসার মধ্যে রব ডাক দেয়া কয় সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমি সন্তানের ভালোবাসায় মাকে পাগল বানায়া, সন্তানের মহব্বতে মাকে পাগল বানায়া মায়ের 1 ইঞ্চি মোটা রাস্তা দিয়া 9 ইঞ্চি মোটা বাচ্চাটাকে বের করার আমি প্রসেসিং শুরু করলাম। মায়ের একটা প্রসব ব্যথা আরম্ভ হয়, মনে হয় যেন যুদ্ধের ময়দানে একটা তরবারি তার কলিজার ভিতরে ঢুকে যাইতেছে রে দোস্ত। এই কষ্ট করে আনাস আমি তোমাকে প্রসবকালীন কষ্ট স্বীকার করে তোমার মতো একটা সন্তান পৃথিবীবাসীকে আমি উপহার দিয়েছি। দুনিয়ার মানুষ বড় খুশি, দাদা খুশি হয়ে গেছে নাতি পায়া, দাদি খুশি হয়ে গেছে নাতিন পায়া, নানার নানি খুশি হয়ে গেছে নাতিন পায়া, চাচা খুশি হয়ে গেছে ভাতিজা পায়া, মামা খুশি হয়ে গেছে ভাগিনা ভাগিনী পায়া। কিন্তু মা জননী জানে আমার মতো তোমার মতো একটা সন্তান দুনিয়াতে কিভাবে আসছে, মা ছাড়া কেউ জানে না। আনাসের মা ডাক দিয়া কয়, এ আমার ছেলে আনাস, এই একটা কষ্ট আমি করেছি, তোমার বাবা রে নাই। 3 নম্বর আমার জীবনের কষ্ট, আমি 2 বছর একটানা তোমাকে দুধ পান করাইছি, মা ছাড়া দুনিয়ার কেউ দুধ খাওয়াইতে পারে না। ও দোস্ত, আমার মতো একটা সন্তানকে আদর করতে সবাই জানে, কিন্তু কানলে দৌড়া আমার মতো মায়ের কাছে পৌঁছায়া দেয়, পেশাব করলে মায়ের কাছে পৌঁছায়া দেয়, পায়খানা করলে মায়ের কাছে পৌঁছায়া দেয়, বাচ্চা কান্না করলে মায়ের কাছে পৌঁছায়া দেয়। কেউ মন চাইলে তোমার বাবার ধর্মের সঙ্গে তুমি থাকতে পারো। আনাস 1 মিনিট চুপ করে ডাক দিয়ে বলে, মা রে, আমি ছোট্ট বালক, ইসলাম সম্পর্কে আমি কিছু বুঝি না, তবে বুঝি আমার বাবার চাইতে আমার মায়ের আমার প্রতি পরিশ্রম বেশি। এই জন্য মা, আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করে তোমার সঙ্গে থাকতে চাই। মা, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার ধর্ম মেনে মুসলমান হয়ে, মারে আমি তোমার সঙ্গে থাকবো। চিল্লা বলেন মারহাবা। তাহলে বোঝা গেল সন্তান বাবার চাইতে মাকে বেশি লাইক করে।
ঠিক। ঘুমাই গেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? বাবার কথার চাইতে সন্তান মায়ের কথাকে বেশি গুরুত্ব দেয় কি দেয় না? এই জন্য পর্দার আড়ালের মা, তুমি যদি চাও তোমার ছেলে নামাজি হবে, তুমি যদি চাও তোমার ছেলে দিনদার হবে, তুমি যদি চাও তোমার ছেলে টুপিওয়ালা হবে, তুমি যদি চাও তোমার ছেলে দাড়িওয়ালা হবে, তুমি যদি চাও তোমার ছেলে মেয়ে দিনদার হবে। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা যদি দিনদার হয়, চারটা পুরুষ দিনওয়ালা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমাদের জগতের বর্তমান জমানার মায়ে তো ঠিক নাই, সন্তান ঠিক হবে কই থেকে? ঘুমাই গেছেন আপনারা? কি ঠিক নাই? কম্পিউটার যদি ঠিক না থাকে, কম্পোজ ভালো হবে না। প্রিন্টার্স যদি ভালো না হয়, প্রিন্টিংটা ভালো হবে না। ফটোস্টেট মেশিনটা যদি ভালো না হয়, ফটোকপিটা ভালো হবে না। ছাপার মেশিন যদি ভালো না হয়, ছাপার কাজ কোনোদিন ভালো হয় না। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে করবেন তাসলিমা নাসরিন, আর সেই ঘরের থেকে আব্দুল কাদের জিলানী হবে, তা কি কোনোদিন সম্ভব? আরো জোরে বলেন। এই জন্য মেরে মোহতারাম, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, আমি তোমাদেরকে বলছি, তোমরা ঠিক হয়ে গেলে একটা ফ্যামিলির চারটা পুরুষ ঠিক হয়ে যাবে। যেন বলো ঠিক কিনা? আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, সন্তান যেটা সবচেয়ে নাদুস নুদুস, নিয়ত করছে এইটারে প্রফেসর বানাইব। এরপরে 2 নম্বর আরেকটা, ওইটারে চিন্তা করছে যা করে আল্লাহ বাংলাদেশ ব্যাংকের অফিসার বানাইব। এই 2টা বাচ্চা এর চেয়ে আর বেশি নিত না, কিন্তু ঘটনাক্রমে আরেকটা পরে বিষা লাগছে। ওই বিষা ইচ্ছা করে লাগে নাই, অনিচ্ছাকৃত ভাবে লাগছে। ওষুধ বড়ি খাইছে, কাম হয় নাই, হইছে। হওয়ার পরে দেখা যায় 1.5 ব্যাটারি, চোখ একটা কম দেহে আর একটা বেশি দেহে, একদিকে কাইতইয়া আরে নিয়ত করছে এই ছেলেটারে মাদ্রাসা পড়াইব। ঘুমাই গেছেন? নিয়ত করছে, আগের দ্বারে ব্যারিস্টার বানাইছে, যেটা ট্রাম্পের মতো দেখা যায়। এরপরের দ্বারে বাংলাদেশ ব্যাংকের অফিসার, যেটা দেখলে জো বাইডেনের মতো দেখা যায়। আর পরে যেটা হইছে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা ছাড়া 1.5 ব্যাটারি, এইটারে পেশাব করতে গেলে পায়খানা কইরা দেয়, ওরে মাদ্রাসা পড়াইব। দেখছেন কি নিয়ত? কি ভাই, নিয়তটা কেমন? ও পর্দার আড়ালের মা, আমি বয়ান শেষ করে দিচ্ছি, 5 মিনিটের ভিতরে লম্বা সময় হয়ে গেছে। আমি একটা মায়ের কথা বলছি, তোমাদের মতো একটা মায়ের একটা স্যাম্পল আমি শোনাই। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মাদেরকে একটা স্যাম্পল দেখাইছেন। গর্ভবতী অবস্থায় একটা মায়ের চিন্তা চেতনা কেমন হওয়া চাই। এই পৃথিবীর একজন বিখ্যাত মা ছিলেন, এই মায়ের নাম হলো হান্না। বলেন কি নাম? বিরক্ত হইেন না, আমি 5 মিনিটে বয়ান শেষ করব। বলেন ইনশাআল্লাহ। কি নাম বললাম? হান্না। হান্নার অনেক দিন বাচ্চা হয় না। একদিন রাস্তায় গিয়ে দেখে একটা পাখি তার বাচ্চারে ঠোঁটের ভিতরে করে খাবার দিয়ে দিতে আছে। ওখান থেকে দোয়া করে, আল্লাহ এই পাখিটা তার বাচ্চার কি আদর করে, জীবনে তুমি আমার একটা বাচ্চা দিলা না। দোয়া করছে, আল্লাহ আমার একটা বাচ্চা দাও না। লম্বা কথার শেষ কথা, হযরতে হান্নার পেটে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। হযরতে হান্নার স্বামীর নাম হযরতে ইমরান আলাইহিস সালাম, তদানীন্তন কালের বাইতুল মুকাদ্দাসের ইমাম। সুবহানাল্লাহ। হান্না দোয়া করছে, আল্লাহ বাচ্চা দাও। তো বাচ্চা যে দিব, আমাদের তো সবচেয়ে বড় সমস্যা কি জানেননি? বাচ্চা দেয় আল্লাহ, ছায় যায় মাজারে। এটা আপনাদের মাসিগারা এলাকায় না থাকলেও বাংলাদেশে এমন বিগ হাউসের অভাব নাই। কথা কন না কে? এরকম বিগ হাউসের অভাব বাচ্চাদের ওয়ালাকে আরো জোরে কন। এতে শাহালি মাজারে মান্নত করছে, বাচ্চা হইলে শাহালি মাজারে একটা ল্যাংড়া গরু দিব। চিন্তা করেন কত বড় বল, কত বড় রাম ছাগল হইলে মাজারে মান্নত করে, পীরের দরবারে মান্নত করে। এগুলি পীরের দরবারে মাজারে মান্নত করা কুফরি এবং শিরকে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে হান্না গর্ভবতী হয়ে গেলেন। ও গর্ভবতী মহিলারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যা যেই বোনদের তোমাদের বিয়ে হয় নাই, হযরতে হান্না
হান্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। সন্তান পেটে আসলে পরে কি চিন্তা করতে হয় তা। إذ قالت امرأة عمران হযরতে হান্না আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ। এই হান্নাকে বলা হয় ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের বিবি। এই বিবির নাম হযরতে হান্না। হযরতে হান্না গর্ভে বাচ্চা আসার পরে আল্লাহকে ডাক দিয়া কয় রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হযরতে হান্না আল্লাহকে ডাক দিয়া বলে মালিক, আমি মনে মনে নিয়ত করেছি, এ মালিক আমি মনে মনে নিয়ত করেছি, আমি মান্নত করেছি। দেখেন আমাদের দেশের মহিলারাও মান্নত করে, হান্নাও মান্নত করতেছে। হান্না ডাক দিয়া কয় আল্লাহ আমি মান্নত করলাম, আমি নিয়ত করলাম, আমার গর্ভের ছেলে অথবা মেয়ে, আমার গর্ভের সন্তানটা যাই হোক, আয় আল্লাহ আমি নিয়ত করলাম, আমি মনে মনে মান্নত করলাম, আয় আল্লাহ আমার গর্ভের সন্তানটা যদি ভূমিষ্ঠ হয়, আমার গর্ভের সন্তানটা আল্লাহ তোমার রাস্তায় আমি ওয়াকফ করে দিব, আমার কাছে আমি রাখবো না, আমার নিজের কাজে ব্যবহার করব না। আল্লাহ আমি তোমার খেদমতে, তোমার রাস্তায়, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি লাগাই দিব। চিল্লে বলতে হবে মারহাবা, আর জোরে বলতে হবে মারহাবা। ও মহিলারা, ও পর্দার মায়া, পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদেরকে বলছি হযরতে হান্না কি নিয়ত করতেছে, আল্লাহ আমি নিয়ত করলাম আমার সন্তানটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে। চিল্লে বলেন আমিন। এই নিয়ত যদি কোনো মা বাবা করে, ওই মা বাবার সন্তান কি রাস্তার মধ্যে রান্দা লয়ে দাঁড়াই থাকবো? কথা কন না কেন? আছে না বর্তমানে বিভিন্ন জায়গায় খালি হাতে মুসাফিররা যাইতে দেয় না? অর্ধেক রাতের সময় বক্তা করে বিশেষ করে খুব টার্গেট রাখে কি কোন দিক দিয়া যায়, ওই দিক দিয়া বিনা পুঁজিতে ব্যবসা, সাদা কড়া রান্দা লয়া ঝকঝকে রাতের অন্ধকারে দাঁড়াই থাকে। হুজুর অনেকদিন হয় দেখা সাক্ষাৎ হয় না, আজকে মুসাফির দাম আছে না? এগুলি কি কোন বিয়ের আগের ফলাফল না পরের ডি? আরে জোরে কোন না, এটি সব বিয়ের আগের ডি। কোন বৈধ সন্তান এরকম মানুষকে অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা, ডাকাতি করা, ছিনতাই করা কোন ভদ্র সভ্য সন্তানের জন্য সম্ভব নয়। যেটা বলেন ঠিক কিনা? হযরতে হান্না দোয়া করছেন আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। ইয়া আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। ও মাসিকারা এলাকার মুসলমানও, এবার আমি তোমাদেরকে জানতে চাই, মা দোয়া করেছে সন্তানের জন্য, কবুল হবে না? কথা কয় না? আসতে বললেন যে আল্লাহ কসম করে বলি আপনার পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার স্ত্রীর দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। মা বাবার দোয়া সন্তানের জন্য 100% কবুল হবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? বুখারীর এক বর্ণনা আছে, জুরাইজ একজন জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা বুজুর্গ ইবাদত করতেছেন। লম্বা হাদিস বুখারীর বর্ণনায় আছে, মা জায়াকা ইয়া জুরাইজ। জুরাইজ তো নামাজে ছিলেন, মনে মনে কয় আউজিবু আম মুসাল্লি, আউজিবু আম মুসাল্লি, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফের আবার ডাক দিয়েছে, আবার চিন্তা করতেছে নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। ফের আবার ডাক দিয়েছে, আবার আউজিবু আম মুসাল্লি। লম্বা কথার শেষ কথা, মা যাওয়ার সময় কি কয় জানেন? মা যাওয়ার সময় আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার সন্তান এতবার ডাক দিলাম, আমার সন্তান কথা বলে নেই, ডাকে সাড়া দেয় নেই, আমার মনে কষ্ট হয়েছে।
ছোট্ট একটা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। ঘুমাই গেছেন গা? ঘুমাই গেছেন? এ আল্লাহ আমার ছেলেকে তুমি কোন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই দোয়া করে চলে গেছে। একজন পাহাড়ি মহিলা সুন্দরী অপরূপা খানিক পরে জুরাইজকে এসে কয়, জুরাইজ চলো আমরা দুইজনে রমনা বটমূলে যাইয়া একটু বাদাম চমচমা খাই আসি। যেই জায়গার কথা বললে চিনবেন সেটাই বললাম। ও দোস্ত, এটা আমার নবীর হাদিস, বনি ইসরাইলের জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা জুরাইজ বলছে, বলো কি? আমার দ্বারা সম্ভব নয়, আমার জিনা করার স্বভাব আমার নাই। ফের মহিলা ফাজাত ইমরাতুন, ওই মহিলা এসে বলছে জিনার প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। ফের গিয়েছে ওই মাঠে ময়দানে এক রাখালের কাছে গিয়া তার সঙ্গে জিনা হয়। সেই জিনার দ্বারা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে মাসিকারা এলাকার যুবকরা কয়, কিরে জরিনা, তোর তো বিয়া হয় নাই, বাচ্চা পাইলি কই? জরিনা কয়, এই বাচ্চার বাপ হইল জুরাইজ। ঘুমাই গেছেন গা? বাচ্চার বাপকে মাসিকার আর যুবকরা এত শয়তান, এই হুজুরের বাড়ি ফিরিয়ে ভেঙ্গে সেটা তছনছ করে দিস। জুরাইজ দিয়ে কয়, ও যুবক, কি অন্যায়, কি অপরাধ, কেন আমার বাড়ি বাংলা, কেন আমার ঘর বাংলা, কেন আমাকে টেনে হেসে বের করলা? যুবকরা ডাক দিয়ে কয়, বুঝো না, উপরে সুফি সম্রাট, নিচে নিচে পিটিশ পিটিশ করো, জিনা ব্যভিচার করো। জুরাইজ কয়, আমি তো কিছুই জানি না। কয়, না জানলে এই বাচ্চাটা আসলো কোত্থেকে? সামনে নিয়ে আসা হয়। ও দোস্ত, লম্বা কথা, ওই মহিলাকে হাজির করা হয়, জিজ্ঞেস করে কয়, এই বাচ্চার বাবাকে? মহিলা ডাক দিয়া কয়, বাচ্চার বাবা জুরাইজ। নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইজ তার সঙ্গে খারাপ কাজ করছে? জোরে কোন না কেন? আরে ঘুমিয়ে গেছে দেখা যায়। জুরাইজ ডাক দিয়া কয়, আমিও বলবো না, তুমিও কথা বলবা না, দেখি এই বাচ্চাটা কথা বলে কিনা। হযরতে জুরাইজ বাচ্চার মাথার মধ্যে হাত লাগায় ডাক দেখে, এরে আল্লাহর গোলাম, বলো না মান আবুকা ইয়া ওয়ালাদ মান আবুকা, হে বালক, হে শিশু বাচ্চা, বলো না তুমি তোমার বাবার নাম কি? এই বাচ্চা মাত্র 18 দিনের বাচ্চা, জীবনে কথা বলতে পারে না রে ভাই। এই বাচ্চা ডাক দিয়া কয়, আবি হুয়ার রাই, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো এই মাঠে ময়দানের রাখাল। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? দেখেন, বেশ্যা মহিলার চেহারা তো দেখছে, মাঝখানে মাগনা আর একটা তহমতের মালিকও হইছে। কার বদদোয়া? ঘুমাই গেছে গাদি? কার? কার? আরো জোরে বলতে হবে কার? এই মা দোয়া করেছে, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, নিয়ত করেছি আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো, দ্বীনের জন্য ওয়াকফ করে দিব। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। আমিন। দোয়া করে শেষ। ফালাম্মা ওয়াযাআতহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। মরিয়ম আলাইহিস সালাম জন্ম নিল। মরিয়ম আলাইহিস সালামের মা ডাক দেখো, আল্লাহ, মনে মনে নিয়ত করছিলাম হয়তো একটা ছেলে দিবেন, জায়গা আপনি মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে রাখছি, তার নাম মরিয়ম। চিল্লা বলেন মারহাবা। আরো জোরে কম। মায়ের দোয়া কেমন কবুল হয়? ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। মা হান্না
মরিয়মের নাম রেখে কয়েকদিন পরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়া ডাক দিয়ে কয়, হে বাইতুল মুকাদ্দাসের কে আছেন, আমার বাচ্চাটা ধরেন। আমি নিয়ত করেছি আমার এই বাচ্চাটাকে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহর ঘরে আমি দিয়া দিব। আল্লাহর ঘরের খেদমত করবে, আল্লাহর ইবাদত করবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজে লিপ্ত থাকবে। চিল্লা বলেন মারহাবা। ছোট্ট বাচ্চা, চেহারাটা দেখে তদানীন্তনকালে বাইতুল মুকাদ্দাসের ইমাম থেকে খাদেম পর্যন্ত সদস্য সংখ্যা ছিল মাত্র 27 জন। কয়জন? জোরে কন্যা 27 জন। ও দোস্ত, 27 জন সবাইকে আমারে দেন, আমারে দেন, আমারে দেন। মরিয়ম আলাইহিস সালামের খালু ওই সময় ওই মসজিদের খতিব, বাবা মারা গেছে। লম্বা কথা। ফাকাফালাহা, এরপরে লটারি দিয়েছে, লটারিতে জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন। আল্লাহ তাআলা দেখেন মায়ের দোয়া কেমন কবুল করেন। তাফসীরের কিতাবে লিখে হযরতে মরিয়ম আলাইহিস সালাম অন্য বাচ্চারা একদিনে যতটুকুন বড় হইতেন, হযরতে মরিয়ম অন্য বাচ্চারা 1 বছরে যতটা বড় হইতেন, হযরতে মরিয়ম একদিনে ততটুকুন বড় হইতেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া। কার দোয়া? ও পর্দার আড়ালের মা। এই জন্য সন্তানকে ভালো বানাবার জন্য বাবার চাইতে মায়ের দায়িত্ব অনেক বেশি। মা সন্তানের জন্য প্রথম বিদ্যালয়। মা সবচেয়ে ভালো হয়, সন্তান ভালো হয়। মা আদর্শবান হয়, সন্তান আদর্শবান হয়। মা নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা দিনদার হয়, সন্তান দিনদার হয়। মা কোরআনওয়ালা হয়, সন্তান কোরআনওয়ালা হয়। মা আল্লাহওয়ালা হয়, সন্তান কোরআনওয়ালা আল্লাহওয়ালা হয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে দ্বীনওয়ালা বানায় দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আমার এই লম্বা আলোচনার সার সংক্ষেপ কথা, এই মহামহিয়সী নারী, মহামহিয়সী আল্লাহওয়ালা, মহামহিয়সী হান্না তৈরি হওয়ার জন্য যে কারখানাগুলো দরকার, এই কারখানার নাম হলো মাদ্রাসা। জোরে বলেন কি? এই মাদ্রাসা আপনাদের এলাকায় ফাতেমাতুজ জাহরা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে বলেন।